বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির এক অপূর্ব মিলনক্ষেত্র কিশোরগঞ্জ। এই জেলার নামকরণ নিয়ে রয়েছে নানা কিংবদন্তি। অনেকে বলেন এক সময়ের এক জমিদার তার প্রিয় পুত্র কিশোরের নামে এই অঞ্চলের নামকরণ করেছিলেন কিশোরগঞ্জ। কারো মতে এখানে একসময় কিশোর কুণ্ডলিনী নামক এক সাধকের আশ্রম ছিল, যার নাম থেকে এসেছে কিশোরগঞ্জ। কেবল নামেই নয়, কিশোরগঞ্জ সমৃদ্ধ তার ঐতিহ্যবাহী স্থাপনা আর আধ্যাত্মিকতার জন্য। শোলাকিয়া ঈদগাহ মাঠ, যা শুধু বাংলাদেশে নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ। লক্ষ লক্ষ মুসল্লি এখানে একসাথে ঈদের নামাজ আদায় করে, আর সেখান থেকেই ছড়িয়ে পড়ে ভ্রাতৃত্ব আর ঐক্যের বার্তা। এরপর রয়েছে ইশা খাঁর জঙ্গলবাড়ি কেল্লা, ইতিহাসের পাতায় যার গুরুত্ব অপরিসীম। ইশা খাঁ বাংলার এক বিখ্যাত সেনাপতি। এই দুর্গে অবস্থান নিয়ে লিখেছিলেন বীরত্বের গৌরব গাথা। আরেকটি আধ্যাত্মিক কেন্দ্র হলো কিশোরগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত পাগলা মসজিদ। রহস্যময় দানপাত্র, হাজারো মানুষের দোয়া আর বিশ্বাসে ঘেরা এই মসজিদ এক অনন্য দৃষ্টান্ত। শহীদি মসজিদ কিশোরগঞ্জের একটি ঐতিহাসিক ও স্থাপত্যগতভাবে আকর্ষণীয় মসজিদ, যা কিশোরগঞ্জ পৌর শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এবং কিশোরগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় নিদর্শন। দর্শক, আমি এই মুহূর্তে শহীদি মসজিদের একদম উপরে আছি। আমাদের একদম উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে গম্বুজটা দেখা যাচ্ছে। আমি কিন্তু একদম উপরে আছি, এর উপরে আর ওঠা যায় না। একদম নিচে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কত উপরে আছি। এটা হচ্ছে 5 তলা একটা মসজিদ এবং এই মসজিদের উপরে আপনার হচ্ছে 2 তলা পর্যন্ত লাইব্রেরি আছে এবং তার উপরে হচ্ছে আসলে এই যে এই গম্বুজটা। আপনি কত বছর যাবত এই মসজিদে খাদেম হিসেবে আছেন? 13.5 বছরের মতন আছে আর কি। 13 বছর। হ্যাঁ। আচ্ছা, এই মসজিদে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা এই মসজিদেরই একটা অংশ। মসজিদের একটা অংশ। এখানে কত দূর পর্যন্ত পড়ানো হয়? আপনার এই দাওরা একটা পর্যন্ত পড়ানো। মূলত এটি জামে মসজিদ নামে পরিচিত ছিল। 1942 সালের 24শে অক্টোবর সাম্প্রদায়িক উত্তেজনার সময়ে ব্রিটিশ পুলিশ বা গোর্খা বাহিনীর গুলিতে মুসল্লিরা নিহত হন। 12 জন আহত এবং 5 জন মারা যান। এ হত্যাকাণ্ডের পর শুরুর দিকে নামকরণ করা হয় শহীদি মসজিদ, অর্থাৎ শহীদদের স্মরণে প্রতিষ্ঠিত মসজিদ। স্থানীয় বর্ণনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পূজার শোভাযাত্রা নামাজের সময় মসজিদের সামনে ঢাকঢোল বাজিয়ে গেলে মুসল্লিরা প্রতিবাদ করেন। উত্তেজনা বেড়ে গেলে ব্রিটিশ সেনাবাহিনী গুলি চালায়। এর ফলে মসজিদের নাম হয় শহীদি মসজিদ। 1938 সালে মৌলানা আতাহার আলী রহমতুল্লাহ আলাই কিশোরগঞ্জে আসেন। এই মসজিদটি পুনর্নির্মাণ করেন। 1945 সালে তিনি মসজিদের প্রাঙ্গণে জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 1957 সালে তিনি দক্ষিণ পূর্ব কোণে একটি 5 তলা মিনারের ভিত্তি স্থাপন করেন, যা মসজিদের এক অনন্য বৈশিষ্ট্য হয়ে ওঠে। 3 তলা মসজিদ উপরে একটি বিশাল 5 তলা সমতুল্য মিনার সংযুক্ত। গ্রাউন্ড ফ্লোরে 128টি পিলার রয়েছে, যা মসজিদকে স্থিতিশীলতা ও প্রযুক্তিগত দৃঢ়তা প্রদান করে। আধুনিক স্থাপত্য এবং কারুকার্যময় নকশা ও রং বেরঙের ব্যবহারে মসজিদটি বেশ আকর্ষণীয় এবং দর্শনীয়। শহীদি মসজিদ কিশোরগঞ্জ জেলার অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ মসজিদ। পাগলা মসজিদের পর সর্বাধিক জনপ্রিয় স্থাপত্যগত ও ধর্মীয় স্থান। শহরের বড় বড় স্থানগুলির মধ্যে শোলাকিয়া ঈদগাহ ময়দানের খুব কাছে অবস্থিত, যা দেশের বৃহত্তম ঈদগাহগুলোর একটি। দর্শক, এই মুহূর্তে আমি আছি কিশোরগঞ্জের সেই বিখ্যাত ঈদগাহ, যেই ঈদগাহর নাম শোলাকিয়া ঈদগাহ মাঠ। এই ঈদগাহে প্রথম জামাত আদায় হয় 1828 সালে এবং এই জামাতে 1,25,000 মানুষ নামাজ আদায় করে। এখানে মূলত আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ পড়ি এবং এইখানে লক্ষ লক্ষ মুসল্লিরা এখানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শহর থেকে এখানে এসে নামাজ পড়ে। আমরা এখানে আগের থেকে ওইদিকে আপনি দেখতে পারেন যে ওইদিকে আমাদের সড়ক ব্যবস্থা এবং উন্নত সিসি ক্যামেরা এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে প্রোটোকল দিয়ে থাকে।
বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসে এক অনন্য নাম শোলাকিয়া ঈদগাহ মাঠ। কিশোরগঞ্জ জেলার হৃদয়ে নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই ঈদগাহ আজ বিশ্বের বৃহত্তর ঈদগাহ ময়দান হিসেবে পরিচিত। শোলাকিয়া নামটির পেছনে আছে এক বিশেষ ইতিহাস। 1828 সালে দেওয়ান মান্নান দাদ খান প্রথম এখানে ঈদের জামাতের আয়োজন করেন। সে সময় প্রায় 1,25,000 মুসল্লি নামাজ আদায় করেছিলেন। বাংলা সংখ্যায় 1,25,000-কে বলা হয় সোয়া লাখ। সেই সোয়া লাখ থেকেই নামকরণ হয় শোলাকিয়া। শোলাকিয়া ঈদগাহ মাঠ কিশোরগঞ্জ শহরের ঘোড়াকান্দা এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত। এই মাঠ একসময় ছিল বিশাল চরাঞ্চল, আর এখন এটি বিশ্বের মুসলিম উম্মাহর মিলনস্থল। শোলাকিয়া ঈদগাহের আয়তন প্রায় 7 একর, তবে নদীর পার ও চারপাশের খোলা মাঠ সহ ধারণ ক্ষমতা দাঁড়িয়েছে প্রায় 8 থেকে 10 লাখ মুসল্লি পর্যন্ত। ঈদের দিনে মাঠ ও আশেপাশের সব জায়গায় এক বিশাল নামাজের ময়দানে পরিণত হয়। শোলাকিয়া শুধু একটি নামাজের মাঠ নয়, এটি বাংলাদেশের ধর্মীয় ঐক্য, সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক। 1987 সালে এখানে প্রথমবার সরকারি উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরপর থেকে শোলাকিয়ার ঈদ জামাত রাষ্ট্রীয় মর্যাদা পেয়ে আসছে। প্রতি বছর লাখো মুসল্লির নিরাপত্তা নিশ্চিত করতে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। মাঠের চারপাশে বসানো হয় সিসি ক্যামেরা, মেটাল ডিটেক্টর, চেকপোস্ট ও স্বেচ্ছাসেবক বাহিনী। পুরুষ ও নারীদের জন্য আলাদা প্রবেশ পথ রাখা হয়। নিরাপত্তা ও কড়াকড়ি ঈদ জামাতকে সফল করে তোলে। ঈদের সকালেই লাখো মানুষ ভিড় জমায় শোলাকিয়া মাঠে। গ্রাম থেকে, শহর থেকে, দূর দূরান্ত থেকে মানুষ আসে পরিবার পরিজন নিয়ে। আকাশে ভেসে ওঠে তাকবীরের ধ্বনি। একসাথে লাখো কণ্ঠে এই ধ্বনি সমগ্র পরিবেশকে করে তোলে ইমানি শক্তিতে উজ্জ্বল। শুধু বাংলাদেশে নয়, শোলাকিয়া ঈদগাহের নাম আজ ছড়িয়ে গেছে বিশ্বজুড়ে। বিশ্বের বৃহত্তম ঈদ জামাতগুলোর মধ্যে শোলাকিয়া শীর্ষে রয়েছে। প্রতি বছর দেশি বিদেশি সংবাদ মাধ্যমে শোলাকিয়ার ঈদ জামাত প্রকাশিত হয়, যা মুসলিম বিশ্বের কাছে একটি গৌরবময় নাম। ঈদ শুধু ধর্মীয় আনন্দ নয়, এটি সামাজিক বন্ধনের উৎসব। শোলাকিয়া ঈদগাহে লাখো মানুষের মিলন মেলা আমাদের ঐক্য ও ভ্রাতৃত্বকে আরো সুদৃঢ় করে। আর তাই কিশোরগঞ্জের শোলাকিয়া আজ শুধু একটি স্থান নয়, এটি বাংলাদেশের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ইশাখা গ্রামে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন নিদর্শন, ইশাখার জঙ্গলবাড়ি কেল্লা। শুধু ইট পাথরের স্থাপত্য নয়, এটি বাংলার ইতিহাসে এক বীর সেনাপতির স্মৃতি বহন করছে। তিনি হলেন বাংলার ইতিহাসের কিংবদন্তি সেনানায়ক ইশাখা। দর্শক, আমরা এখন আছি ইশাখার জঙ্গলবাড়িতে। এইটা মূলত ইশাখার জঙ্গলবাড়ি। আমার পেছনে দেখতে পাচ্ছেন ইশাখার জঙ্গলবাড়ি। এই যে দেখেন, এই পাশেও কিছু পরিত্যক্ত ইশাখার জঙ্গলবাড়ির কিছু অংশ রয়েছে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন যে ভাঙা স্তূপের মতো, এগুলোও কিন্তু ইশাখার জঙ্গলবাড়ির কিছু অংশ, যেগুলো একেবারেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দর্শক, আমার পিছনে যেই মসজিদটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু মুঘল আমলের প্রায় 400 বছর আগের একটা মসজিদ, যেটা আবার নতুন করে সংস্করণ করা হয়েছে। এর পাশেই আপনি যদি দেখেন, দেখতে পারবেন যে এখানে আমার পিছনে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ইশাখার মুঘল আমলের যে বাড়িগুলো আছে, এগুলো কিন্তু এখনও পরিত্যক্ত অবস্থায় আছে। শুধুমাত্র মসজিদটা সংস্করণ হয়েছে, দেখেন। আর এদিকে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সংস্করণ হয় নাই, এগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দর্শক, এইখানে আমি একটু ভেতরে এসেছি, দেখেন একদম কি অবস্থা এখানে, একদম বাজে অবস্থা, একদম ভাঙাচোরা গুহার মতো ভৌতিক পরিবেশ। আপনারা যদি দেখেন, এখানে কিন্তু সাপ টাপ থাকতে পারে, আমি সেজন্য এখান থেকে চলে যাচ্ছি। এগুলো একদমই পরিত্যক্ত অবস্থায় আছে, এখানে কেউ আসে না।
মুঘল শাসনের প্রারম্ভিক যুগে বাংলার 12 ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী ছিলেন ঈশা খাঁ। তিনি মুঘলদের বিরুদ্ধে বাংলার স্বাধীনতা রক্ষায় জীবনব্যাপী সংগ্রাম চালিয়েছিলেন। রাজধানী হিসেবে তিনি সোনারগাঁ ব্যবহার করলেও কিশোরগঞ্জের এই জঙ্গলবাড়ি ছিল তার অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার কেন্দ্র ও দুর্গনগরী। ঈশা খাঁর এই দুর্গটি তৈরি করা হয়েছিল কৌশলগত কারণে, কারণ চারিদিকে ছিল বিস্তীর্ণ হাওর আর নদী, যা প্রাকৃতিক দুর্গ হিসেবে কাজ করত। আক্রমণকারীরা সহজে এই কেল্লায় পৌঁছাতে পারত না। ঈশা খাঁর জঙ্গলবাড়ি কেল্লা স্থাপত্যে মোগল ও বাংলা নিজস্ব ধাঁচের মিশ্রণ দেখা যায়। চারিদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল দুর্গ। কেল্লার ভিতরে ছিল বসবাসের ঘর, সৈন্যদের ব্যারাক, গোপন সুড়ঙ্গ ও অস্ত্রাগার। এর আশেপাশে এখনো পাওয়া যায় প্রাচীন ইটের ভগ্নাবশেষ। কেল্লার পাশ দিয়ে বয়ে গেছে ছোট ছোট নদী, যা নৌযুদ্ধ ও প্রতিরক্ষায় বড় ভূমিকা রাখত। মুঘলরা বাংলার ভূঁইয়াদের দমন করতে একাধিকবার চেষ্টা করলেও ঈশা খাঁর এই দুর্গ তাদের জন্য ছিল সবচেয়ে বড় বাধা। এখান থেকেই ঈশা খাঁ তার বাহিনী পরিচালনা করতেন। অনেক ঐতিহাসিক যুদ্ধের সাক্ষী এই দুর্গ। শুধু প্রতিরক্ষা নয়, এটি ছিল প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডেরও কেন্দ্র। আজকের দিনে জঙ্গলবাড়ি কেল্লার মূল কাঠামো ধ্বংসপ্রায়। প্রত্নতত্ত্ব বিভাগ এখানে কিছু কাজ করেছে, তবে এখনো এটি পুরোপুরি সংরক্ষিত নয়। স্থানীয় জনগণের কাছে এটি পরিচিত ঈশা খাঁর জঙ্গলবাড়ি কেল্লা নামে। কিশোরগঞ্জ জেলার প্রাণকেন্দ্রে নরসুন্দা নদীর তীরে দাঁড়িয়ে আছে এক অনন্য ধর্মীয় নিদর্শন, পাগলা মসজিদ। শুধু একটি ইবাদতের স্থান নয়, এটি ঐতিহাসিক রহস্য, স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন এবং দানের বিস্ময়কর কাহিনী। পাগলা মসজিদের ইতিহাস প্রায় 200 বছরেরও বেশি পুরনো। মসজিদটি নির্মাণ করা হয়েছিল 18 শতকের শেষ দিকে, তবে এর নামকরণ নিয়ে প্রচলিত রয়েছে একাধিক গল্প। কেউ বলেন এক রহস্যময় দরবেশ দেওয়ান জিল কাদের খান এখানে বসবাস করতেন, যাকে স্থানীয়রা পাগলা বলে ডাকতেন। তার ভক্তি, অদ্ভুত আচরণ এবং আধ্যাত্মিক ক্ষমতার জন্য এই জায়গা পরিচিতি পায় পাগলা মসজিদ নামে। আবার অন্য কাহিনী বলে মসজিদের আশেপাশে কিছু পাগল মানুষ প্রায়ই আশ্রয় নিত, সেখান থেকেই এ নামের উৎপত্তি। পাগলা মসজিদের স্থাপত্য শৈলী মোগল আর সুলতানি আমলের সংমিশ্রণ। মসজিদের 4 কোণে রয়েছে ছোট ছোট মিনার আর মাঝখানে সুউচ্চ গম্বুজ। দেয়ালে জ্যামিতিক নকশা ও ফুলের কারুকাজের ছাপ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। মসজিদ প্রাঙ্গণটি প্রশস্ত, যেখানে হাজারো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। শান্ত পরিবেশ আর নান্দনিক গঠনশৈলী বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থাপনা হিসেবে পরিচিত করেছে। পাগলা মসজিদের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর দান বাক্স নিয়মিতভাবেই এখানে কোটি কোটি টাকা, স্বর্ণালংকার, এমনকি বিদেশি মুদ্রা জমা হয়। প্রতি কয়েক মাস পর দান বাক্স খোলা হলে এক অজানা রহস্য উন্মোচিত হয়। বাংলাদেশের অন্য কোনো মসজিদে এত বিপুল দানের নজির খুব কমই দেখা যায়। অনেকেই বিশ্বাস করেন এখানে দান করলে আল্লাহর রহমত ও বরকত লাভ হয়। প্রতিদিন হাজারো মানুষ এখানে নামাজ আদায় করেন। ঈদ কিংবা জুমার নামাজে মসজিদ প্রাঙ্গণ উপচে পড়ে ভক্তদের ভিড়ে। শুধু নামাজ নয়, এটি স্থানীয় মানুষের মিলনস্থল এবং আধ্যাত্মিক প্রশান্তির কেন্দ্রবিন্দু। এখান থেকে সংগ্রহিত অর্থ কেবল মসজিদের উন্নয়নে নয়, অসহায় মানুষের চিকিৎসা, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। অনেকে বলেন পাগলা মসজিদের সাথে অলৌকিক রহস্য জড়িয়ে আছে। এখানে দান করলে মনোবাসনা পূর্ণ হয়, এমন বিশ্বাস শত শত মানুষের মধ্যে ছড়িয়ে আছে। যদিও এসব বিশ্বাসের পেছনে বৈজ্ঞানিক প্রমাণ নেই, কিন্তু ভক্তদের অনুরাগ, বিশ্বাস এবং ভালোবাসায় পাগলা মসজিদকে করে তুলেছে ব্যতিক্রমী ও জীবন্ত। মসজিদের ইতিহাস, ঈশা খাঁর বীরত্ব, শোলাকিয়ার লাখো মানুষের সমাবেশ, সব মিলিয়ে কিশোরগঞ্জ শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের গৌরবময় ঐতিহ্যের প্রতিচ্ছবি।